আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা আজকে হোমমেড বাসার তৈরি পিজা খাবো। তাই সেই প্রস্তুতি চলতেছে। সেই ভিডিওটা আপনাদের দেখাবো বলেই এই প্রচেষ্টা। আচ্ছা, আগে খামির করা হয়েছে। খামির প্লেটে রেখে তার উপরে এই যে সস দেওয়া হচ্ছে। সস দেওয়ার পরে আমরা চিজ দিব। এই যে আপা চিজ প্রথমে গ্রেট করে চিজ দিচ্ছে অল্প করে সব দুইটার ভিতরে। আসলে আজকে আমরা দুইটা পিজা করছি, দুইটার ভিতরেই আপা এই যে মজেরেলা চিজ গ্রেট করে দিচ্ছে। এই যে দেখুন ক্লোজ করে দেখাচ্ছি, মজেরেলা চিজ গ্রেট করে দেওয়া হচ্ছে। এই চিজগুলো দিলে পিজা খেতে অনেক মজা হয়, তাই গ্রেট করে প্রথমে দেওয়া হচ্ছে। এরপর এই যে সসেস দেওয়া হচ্ছে। আসলে সসেস কেটে ভেজে কেটে তারপরে সসেস দেওয়া হচ্ছে। সসেস গুলা দুটোর ভিতরেই দেওয়া হবে, সাজিয়ে দেওয়া হচ্ছে। অনেকগুলো সসেস দেওয়া লাগবে। এই যে একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিচ্ছে আপা। এইটার ভিতরে দেওয়া হলে এরপর আমরা পাশেরটার ভিতরেও সসেস দিব, সেটাও আপনাদের দেখাচ্ছি। আমাদের সাথেই থাকুন। এই সসেস দেওয়া এটা শেষ হয়ে আসছে প্রায়, আর একটু দিয়ে তারপরে আবার অপরটায় সসেস দিব। কোনো জায়গা ফাঁক রাখছে না আপা, ভরপুর সসেস দিয়ে দিল। এখন এই যে অপরটায় আবার সসেস দেওয়া শুরু করেছে। এইভাবে দুটোটাই একদম ভরপুর করে সসেস দিবে। আসলে সসেস দিলে পিজা খেতে মজা হয়, তাই বেশি করেই দিচ্ছে। সসেস পুরোটার ভিতরে একদম বেশি করে দিয়ে দিবে। এই যে দেখুন একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিচ্ছে সসেস গুলো আমরা গতকালকেই সসেস মজেরেলা চিজ, এই যে চিজ সসেসের উপর দিয়ে আবার চিজ গ্রেট করে দিচ্ছে। এই যে দেখুন দুইটার ভিতরেই এভাবে গ্রেট করে সসেসের উপরও আবার এই যে চিজ দেওয়া হচ্ছে। এটা মজেরেলা চিজ। এটা আমরা গতকাল স্বপ্নেতে গেছিলাম, ওইখান থেকে আনছি। স্বপ্নের ভিডিওটা আপনাদের আমরা দেখাবো নেক্সট ভিডিওতে। স্বপ্নের যে ছোট্ট একটা ভিডিও করছি সেটাও পাবেন। এই যে অপর পাশেরটাও আপা উপর দিয়ে চিজ গ্রেট করে দিচ্ছে। দেখুন চিজ দিলে পিজা খেতে খুব মজা হয়, তাই এই যে গ্রেট করে দিচ্ছে। আবার আপা পিস পিস করে কেটে রেখেছে স্লাইস স্লাইস করে, সেই চিজগুলোও দিব, সেটাও আপনাকে দেখাবো। আপনারা দেখবেন চিজগুলো দেওয়া। এই যে এখন এই যে স্লাইস করে কেটেছি, সেই স্লাইস করা চিজগুলো আপা বসিয়ে দিচ্ছে। আসলে অনেক সসেস এবং অনেক চিজ দেওয়া হয়েছে পিজার দুইটার ভিতরে। এই যে প্রথমটা দিচ্ছে, এরপরে আবার দ্বিতীয়টাও দিবে। এই যে দ্বিতীয়টাও মানে স্লাইস করা চিজ দেওয়া হচ্ছে। দেখুন এই চিজ দেওয়া হলেই তারপরে সম্ভবত উপরে ক্যাপসিকাম আর গাজর দেওয়া হবে। দেখি কি হয়। এই যে আগে স্লাইস করা চিজগুলো উপরে বসিয়ে দিচ্ছে। এই যে হ্যাঁ, এই যে ক্যাপসিকাম আর গাজর চলে এসেছে, যদিও এটা ফ্রিজিং করা ছিল। তারপর এই যে আপা একটু নরমাল করে এই যে গাজর দিচ্ছে আগে, এরপরে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামটাও দিয়ে দিবে। এই যে এটাকে কেউ মরিচ ভাববেন না, এটা আসলে সবুজ ক্যাপসিকাম। হয়তো ভিডিওতে মনে হচ্ছে যে কাঁচা মরিচের মতো দেখা যাচ্ছে, আসলে ঠিক তা না। এটা আসলে স্লাইস করে কেটে ফ্রিজিং করা হয়েছিল, ফ্রিজ থেকে বের করে নরমাল করে এখন পিজার ভিতরে দেওয়া হচ্ছে স্লাইসগুলি। দুইটার ভিতরে এইভাবে গাজর এবং ক্যাপসিকাম দেওয়া হবে। এই যে পাশের অপরটার ভিতরে এখন প্রথমে গাজর দেওয়া হচ্ছে। গাজর দেওয়া শেষ হইলে তারপর আবার সবুজ ক্যাপসিকাম দেওয়া হবে। এই যে উপরে সবুজ ক্যাপসিকাম দেওয়া হচ্ছে। দেখুন ক্যাপসিকাম, গাজর, স্লাইস চিজ, গ্রেট করা চিজ, এটা মজারেলা চিজ দেওয়া হয়েছে। এই ক্যাপসিকাম দেওয়ার পর শেষ করে তারপর একটা প্রথমে ওভেনে যাবে, তারপর দ্বিতীয়টা ওভেনে যাবে। আমরা সেটাও আপনাদের দেখাবো। আগে ক্যাপসিকামগুলো সম্পূর্ণ দেওয়া হোক, তারপরে আপনাদের বাকি ভিডিও দেখাচ্ছি। সাথে থাকবেন। ভিডিওটা একটু লং হচ্ছে কারণ প্রসেসটা আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি, তাই কিভাবে কি কি দিলাম।
এই যে গাজর এবং ক্যাপসিকাম প্রায় দেওয়া শেষ, যতটুক ছিল আপু সবগুলোই দিয়ে দিচ্ছে। এই যে এটার ভিতরে একটু ফাঁকা ছিল, সেই ফাঁকাগুলোর ভিতরেও আবার ক্যাপসিকাম এবং গাজরগুলো দিয়ে দিচ্ছে। পিজা এখনো ওভেনে ঢোকানো হয়নি, ওভেনে ঢোকানো সহ বের করা সম্পূর্ণটাই আপনাদের দেখাবো, পাশে থাকবেন। যে ফাঁকাগুলো ছিল সেই ফাঁকাগুলোর ভিতরেও আপা ক্যাপসিকাম এবং গাজর একদম সম্পূর্ণ দিয়ে দিল হাতে। এই যে এখন আবার একটু গাজর ছিল, সেই গাজরগুলো দিয়ে দিচ্ছে। আর এই যে অরিগানো ছিল, অরিগানো দিয়ে দিচ্ছে আপা। আচ্ছা, অরিগানোর কথা আমি ভুলে গেছিলাম, পরে আপা অরিগানো দিল। এই যে অরিগানোর ভিডিওটাও আপনাদের দেখিয়ে দিলাম। পিজার ভিতরে অরিগানো দিলে নাকি অনেক মজা হয় সেই পিজা। এই যে দেখুন ওভেনে চলে গেছে, ওই যে ব্রেক, ওভেনে ব্রেক হচ্ছে পিজা। এটা যখন বের হবে সেটাও আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর ওভেনে ব্রেক হচ্ছে, ঘুরে ঘুরে চারদিকে ব্রেক হচ্ছে পিজাটা। এটা ওভেনের ভিতর থেকে নেওয়া। এই যে একটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখেন মজারেলা চিজ কত সুন্দর মেল্ট হয়ে গেছে। আপা ওভেন থেকে একটা বের করছে, এরপর এটা একটু ঠান্ডা হলে, একটু ঠান্ডা না আসলে এখনই কাটিং শুরু হয়ে যাবে। এই যে দ্বিতীয়টা আপা আবার ওভেনে দিয়ে দিল। এই যে ওভেন লাগানো হলো, এখন এই যে টাইম সেট করা হবে। এই যে আপা ওভেনের টাইম সেট করে দিয়ে দিচ্ছে। এই যে এটাও এখন ব্রেক হওয়া শুরু হয়ে গেল, ওই যে ভিতরে ঘোরা শুরু হচ্ছে। আচ্ছা, ওইটা তৈরি হইতে হইতে আপা প্রথমটা এখানে পিজা কাটিং শুরু করেছে। পিজা কাটিংটাও একটা অনেক ঝামেলার কাজ, ভালো নাইফ লাগে। আর পিজা স্লাইস দেখা যায় ছোট বড় হয়ে যায়। আপার প্রথমটা একটু স্লাইস গুলো ছোট বড় হয়ে গিয়েছিল, দ্বিতীয়টা দেখাবো দেখবেন ওইটায় আবার আপা খুব সুন্দর করে স্লাইস করেছে। এই যে প্রথম 4 পিস করলো, এরপর সম্ভবত আরো 4 পিস হবে, মানে একটা 8 পিস হবে। এটা আসলে ইঞ্চিটা আমি বলতে পারবো না, কারণ মাপা হয় নাই। আমাদের এই স্টিল প্লেট গুলা যতটুক ছিল পুরোটা দেওয়া হয়েছে, তবে পিজাটা ভালোই বড় ছিল, অন্তত 14 ইঞ্চি তো মিনিমাম হবেই সাইজ। এরকম সাইজের পিজা হয়েছে দুইটাই। এই যে আপা একটা পিজাকে 8টা স্লাইস করছে। এটার স্লাইস গুলা একটু ছোট বড় হয়ে গেছিল, এই জন্য আমরা দ্বিতীয়টা খুব সুন্দরভাবে মেপে মেপে তারপরে স্লাইস করছি। এই যে পিজা কাটিংটা বলছিলাম একটু ঝামেলা, এইগুলা আসলে এই যে মজারেলা চিজ, তারপর আপনার ক্যাপসিকাম, গাজর, অনেক কিছু থাকে, সসেস থাকে, সেগুলো সব সুন্দর করে কাটিং করতে হয়। এই যে আপা সুন্দর করে কাটিং করছে পিজা নাইফ দিয়ে, তারপরও একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে। আমরা দ্বিতীয়টা আবার সুন্দর করে কাটবো, সেটা আপনাদের দেখাবো। এই কাটিং প্রায় শেষ, এখন পিজাগুলো স্লাইসগুলো উঠানো হবে। এই যে স্লাইসগুলো উঠানো হচ্ছে প্লেটে, এরপর সার্ভ করবে, আমরা একটা একটা করে খাবো। দেখুন কত সুন্দর হয়েছে পিজাটা দেখতে, হোমমেড একদম, বাসায় হাতের তৈরি পিজা। আপনারাও ট্রাই করবেন, আশা করি মজা পাবেন। এই স্লাইস গুলো একটা একটা করে এখন আমরা সবাই নিব। আর দ্বিতীয়টা এখনো ব্রেক হচ্ছে, হয়নি। এই যে হ্যাঁ, দ্বিতীয়টাও ব্রেক কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন দ্বিতীয়টার কালারটা আরো সুন্দর হয়েছে। আমরা এখন ওভেন থেকে বের করব। এই যে আপা ওভেন থেকে দ্বিতীয় পিজাটাও বের করেছে, দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। সবগুলো চিজ একদম মেল্ট হয়ে গেছে উপর দিয়ে, পিজাটা দেখতেই ভালো লাগছিল। আমার মেয়ে মানে আয়াত পিজা খাওয়ার আবদার করেছিল পুপির কাছে, তাই হাতে হোমমেড পিজা তৈরি করে আপা সবাইকে আজকে সন্ধ্যাবেলায় পিজার নাস্তা করেছে। পিজাটা খুব মজা হয়েছিল। এই যে আপা দ্বিতীয় পিজাটাও মেপে মেপে এবার স্লাইস করতেছে, কারণ প্রথমটা একটু ছোট বড় স্লাইস হয়ে গেছিল।
আর পিজা নাইফ দিয়ে পিজা কাটছে। আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা দেখুন। আর একটু বড় হবে, এই যে এটা একদম সমান 8 টুকরা হবে। এই প্রথম 4 টুকরা করতেছে। এই যে আসলে ক্যাপসিকাম, তারপর সসেস, গাজর দেওয়ার কারণে একটু কাটতে সমস্যা হচ্ছিল। মানে গাজর, ক্যাপসিকাম বা সসেস এগুলো একটু সরে সরে যাচ্ছিল। পরে আপা এই যে আগে মাপ দিয়ে নিল, তারপর এখন আবার এই যে নাইফটা দিয়ে সোজা এই যে কাটবে। একটা পিজা 8 টুকরা করা হয়েছিল, মানে 8টা স্লাইস করা হয়েছে। এই যে যেন সমান হয় তাই একটু দাগ দিয়ে তারপরে এই যে স্লাইস করতেছে। আর এই পিজার আবদার ছিল আয়াতের, যা গতকালকে যা যা উপকরণ লাগবে আমরা এগুলি স্বপ্ন গেছিলাম, স্বপ্নে যে স্বপ্ন থেকে মার্কেটিং করে নিয়ে এসেছি। মজারেলা চিজ, তারপর আপনার ক্যাপসিকাম, না ক্যাপসিকাম সরি ক্যাপসিকাম আগেরই বাসায় ছিল। আমরা মজারেলা চিজ, সয়া সস আরো অনেক কিছু আমরা স্বপ্ন থেকে কিনেছি গতকালকে। আমরা যখন স্বপ্নে গেছি, তাশরিফ আমাদের সবাইকে নিজের পছন্দ মতো একটি করে জিনিস নিতে বলছিল স্বপ্ন থেকে। আমরা সেই ভিডিওটাও আপনাদের নেক্সটে দেখাবো, সেটার কাজ চলতেছে। আজকে পিজার ভিডিওটা আপনাদের